সাহেব 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 ময়না সাহেব 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 তুমি সব জানতে না, তুমি সব জানতে। কি জানতাম? আমি সব শুনেছিলাম কিন্তু বিশ্বাস করিনি, আমি কিছুতেই বিশ্বাস করিনি। তুমি আমাকে কেন বলনি যে রূপসীকে ভালোবাসে? কেন বলনি? তার মানে ময়না তুইও অর্জুনকে? আমি হতে দেব না, আমি কিছুতেই হতে দেব না, আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না, আমি কিছুতেই হতে দেব না। মেজকর্তা, 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 আপনাদের বাড়ির মেয়ে রূপসী অর্জুন মাঝিকে মন দিয়েছে, এটা কি ঠিক মেজকর্তা? রাজার বাড়ির মেয়ে হয়ে সেখানে আমার পথের কাটা হবে। আপনি রূপসীকে বুঝিয়ে বলুন, আপনি রূপসীকে একবার বুঝিয়ে বলুন না মেজকর্তা। বলবো বলবো, সব কিছু বলবো। এত তাড়া কিসের? হ্যাঁ, সময় হলে ঠিকই বলবো। কিন্তু তুই এত ছটফট করছিস কেন? আপনি কেন বুঝতে পারছেন না? অর্জুন আমার মনে বল, টাকা নিবি? আপনি এরকম করছেন কেন? তোর উপর আমার অনেক দিনের নজর ময়না, অনেক দিনের নজর। এতদিন পরে আমি তোকে পেয়েছি, আজ আমি তোকে শেষ করে দেবো। অনেক ময়না, ময়না, খবরদার, এক পা এগোলে গুলি করে দেবো। এগোবি না, এগোবি না বলছি। আমাকে তুই চিনিস না, গুলি করে দেবো। এগোবি না, না না, এগোবি না বলছি, এগোবি না বলছি। নারী জাতি না, মাতৃ না, জাতি, না, তাকে অপমান করেছিস তুই। ওর পায়ে ধরে ক্ষমা চা, ক্ষমা চা। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আয় চল। আজ এই মেয়েটা ছিল বলে তুই প্রাণে বেঁচে গেলে, কিন্তু তোদের সঙ্গে আমার একটা পুরনো হিসেব চোকানোর আছে, আর সেই হিসেবটা আমি এই পৃথিবীতেই চুকিয়ে যাব। মনে রাখিস, আমার নাম অ্যান্টনি। চল। Arrest him! I say arrest him! অর্জুনকে আপনি গ্রেফতার করুন। কি আপনি হাসছেন যে? দেখুন, ভারতবর্ষের আইন অনুযায়ী প্রেম করার অপরাধে কাউকে গ্রেপ্তার করা যায় না। হ্যাঁ, গ্রেপ্তার করা যায় যদি সে ইভ টিজিং করে, মানে পথে ঘাটে কোনো মেয়েকে যদি বিরক্ত করে বা কোনো অশালীন আচরণ করে, বা ধরুন বিপন্ন অবস্থায় কোনো মেয়েকে তার অবস্থার সুযোগ নিয়ে তাকে খারাপ প্রস্তাব দেয়। হ্যাঁ, যেমন ধরুন মানে কোনো মেয়ে আপনার কাছে সাহায্য চাইতে এলো এবং আপনি তাকে একটা কুপ্রস্তাব দিলেন। পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে গ্রেফতার করতে পারি। তা তো পারেন। ও, আপনার গরম লাগছে বুঝি? আই এম সো সরি। আপনি যদি একটু বাইরে গিয়ে বসেন, ততক্ষণ আমি মিস্টার রায়ের সঙ্গে একটু কথা বলে নিই। হ্যাঁ, সেটাই বেটার। দাদা, তুমি আলোচনাটা করো, আমি বাইরে ওয়েট করি। আচ্ছা মিস্টার রায়, দেখুন তো এই লোকটাকে আপনি চেনেন কিনা? এই ছবি আপনি কোত্থেকে পেলেন? আপনি চেনেন কিনা বলুন, এই লোকটাকে আমি খুঁজছি। অ্যান্টনি আমাকে এই ছবিটা দিয়েছে। অ্যান্টনি? এই ছবি? ইয়েস স্যার।
অ্যান্টনির সঙ্গে এর কি সম্পর্ক আপনি জানেন? নো স্যার। আভিজাত্য? কিসের আভিজাত্য? কেন আমাদের এই রায়বাড়ির? সেটাকে আভিজাত্য বলে না বাবা, যা বলে সেটা হলো অহংকার, আর তার সঙ্গে মিশে আছে অদ্ভুত একটা ভয়। অহংকারটা কিসের আমি জানি, টাকার, কিন্তু ভয়টা কিসের বলো তো? চুপ কর। এই শেখর রায় কাউকে ভয় পায় না। অ্যান্টনি সাহেব কে বাপি? খবরদার ওই নামটা মুখে আনবি না। যেখানে যাচ্ছি সেখানেই শুধু ওই একটাই নাম, অ্যান্টনি অ্যান্টনি অ্যান্টনি। তাহলে আচ্ছা রূপসী, তুই তো আমার মেয়ে। তার ছেলেবেলা থেকে কত স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছি বল। সে তো সব বাবাই করে। আচ্ছা তুই বল তো, ওই ওই অ্যান্টনি সাহেব লোকটা কে? আমারও তো ওই একই প্রশ্ন তোমাদের কাছে, লোকটা কে? একটা ভবঘুরে মানুষ, গ্রামে যার কোনো পরিচয় নেই, কখন কোথা থেকে আসে আর গ্রামের মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা বাঁচার প্রেরণা জাগিয়ে তোলে, আর তোমরা তার নাম শুনে চমকে ওঠো। নিশ্চয় তোমরা তাকে চেনো। চিনি না, তবে চিনে নেব। আর যেদিন ওই লোকটার আসল পরিচয় পাবো, আর একটা লাশ ওই জলে ভাসবে। আর একটা লাশ মানে? তুই আমার কথার উত্তর দে। ওই অ্যান্টনি সাহেবের কথাই নেছে একটা ছোট জাতের মাঝির ছেলের সঙ্গে মেলামেশা করছিস কেন? সেটা কি দোষের? তো স্যার নয়। আমার তো মনে হয় না। অর্জুন, আরে রাজকন্যা, এ সময় তুমি এখানে? আমায় কেউ ভালোবাসে না, সবাই শুধু বকে। আরে ও রূপসী, আমি তো তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি গো। তাই তো আমি তোমার কাছে এসেছি, তোমার ঘরকে নিজের ঘর করতে। ওই নৌকাটা আমার ঘর। আর তো পাগলি মেয়ে তুমি রূপসী। এত ভালোবাসো তুমি আমায় রাজকন্যা? হঠাৎ এই প্রশ্ন কেন? আরে রূপসী, তুমি কত বড় ঘরের মেয়ে, আর আমি একজন সামান্য মাঝি। রূপসী, মাঝিকে বলে কান্ডারি, তুমি আমার তাই। তাছাড়া ভালোবাসা কোনো নিয়ম মেনে চলে না। ভালোবাসা মানুষ খোঁজে, ভালোবাসা পুরুষ খোঁজে। রূপসী, তুমি কিন্তু ভাসছো, হ্যাঁ, এবার কিন্তু ডুববে। আমি ডুবতে চাই, আমি ডুবতেই চাই। ফাদার, ফাদার, আমার স্বপ্ন সত্যি হয়েছে ফাদার। আমি পেরেছি। ওই রায়বাড়ির মেয়ে রূপসীকে অর্জুনের প্রেমের জোয়ারে ভাসিয়েছি। এবার ওই রায়বাড়ির আভিজাত্য আর অহংকার ধুলোয় মিশে যাবে ফাদার। কেউ তাহলে হয় ফাদার? ঈশ্বর সর্বশক্তিমান, তার নিয়মেই পৃথিবী চলছে। জানি না, কিন্তু আমি খুশি, ভীষণ খুশি। কেন? ওরা পারছে তাই। তোমার জেদ মিটেছে বলে নয়? কিছুটা সেটাও কারণ। আপনি তো সব জানেন ফাদার, আপনি তো সবকিছু সাক্ষী। আপনি তো বলেছিলেন গ্রামের এই নরম হাওয়ায় ওরা একদিন আগুন জ্বেলেছিল, সে আগুনের হিসেব তোদের মেটাতেই হবে। তুমি সেই হিসেব মেটাচ্ছ? নিশ্চয়ই, 100 বার। এই তো সবে শুরু। এর শেষ কোথায় তুমি জানো? যত দূরই হোক আমি ওদের সঙ্গে সঙ্গে যাবো ফাদার। আপনি কিছু ভাবেন না, যদি প্রয়োজন হয় আমি ওদের কাঁধে করে বইব শেষ পর্যন্ত। গড ব্লেস ইউ মাই সান। আমাকে নয় ফাদার, আশীর্বাদ করুন ওদের। গড ব্লেস দেম। অ্যান্ড মি টু। ঈশ্বর আমাকেও আশীর্বাদ করুন, কারণ ঈশ্বরকে তো প্রমাণ করতে হবে তিনি একচক্ষু নন। এটা তো তার দায়িত্ব। শুধু ওদের চাওয়া মেটালেই চলবে, আমারটাও তো মেটাতে হবে, কারণ আমাকে তো জানতে হবে কে কি এবং কেন। বাহ বাহ বাহ, এই যে দেখি জলে ভাসে শিলা। হঠাৎ এই কথা বললেন কেন? না, দারোগা ধ্রুব মিত্র হঠাৎ শেখর রায়ের আশীর্বাদ না চেয়ে ঈশ্বরের আশীর্বাদ চাইছে তাই। আমি জানি আপনি আমাকে বিশ্বাস করেন না, কিন্তু ফাদারকেও যে বিশ্বাস করেন না এটা জানতাম না। মুখ সামলে কথা বলবেন। আপনি নিজেকে বিশ্বাস করেন অ্যান্টনি সাহেব? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন কার সঙ্গে কথা বলছেন। না, আমি জানি, আপনার চেয়ে বেশি জানি, এবং আমি আপনাকে আপনার চেয়ে বেশি চিনি। হোয়াট? অ্যান্টনি, আমি অফিসারকে ডেকে পাঠিয়েছি, ওর সঙ্গে আমার কথা আছে। সুতরাং বুঝতেই পারছেন ঈশ্বর একচক্ষু নন, মাঝে মধ্যে তিনি আমাকে আশীর্বাদ করেন। ফাদার, এসো, আজ তোমাকে সব ঘটনা বলবো। চলো চলো।